আসসালামু আলাইকুম, নমস্কার। এই এলাকার শেরপুর যুব ফেডারেশন ইউনিটকে আমি সাধুবাদ জানাচ্ছি এবং সেই সব লোকজন যারা এসে এখানে রক্তদান শিবিরে রক্ত দিচ্ছেন তাদেরকে মাথা নত করে নমস্কার এবং সালাম জানাচ্ছি। রক্ত একটা গুরুত্বপূর্ণ পদার্থ। রক্ত কোনো কৃত্রিমভাবে কোনো কারখানায় তৈরি করা যায় না। ফলে চিকিৎসক হিসেবে যদি আমরা একটা রুগীকে একটা প্রেসক্রিপশন করে দিই যে আপনার রক্ত লাগবে, তাহলে আপনি পৃথিবীর কোনো প্রান্ত থেকে কতগুলো রাসায়নিক পদার্থকে মিশিয়ে কারখানার মধ্যে ঢুকিয়ে আপনি কিন্তু এই ওষুধকে বের করতে পারবেন না। একমাত্র যে সুস্থ লোক আছে সমাজের মধ্যে, তাদের শরীর থেকে একটু রক্ত বের করে দিয়ে, যারা সমাজের মধ্যে অসুস্থ আছে এবং তাদের রক্ত প্রয়োজন আছে, তাদের শরীরের মধ্যে যদি আমরা না পৌঁছে দিতে পারি, তাহলে সেই রোগীর সুস্থ হওয়ার সম্ভাবনা নেই। ফলে স্বাভাবিকভাবে এই রক্তদান ক্রিয়ার মধ্যে সমাজে একটা অভূতপূর্ব একটা সম্পর্ক তৈরি হয় এবং এই সম্পর্কর ভিত্তিতে আমরা অনেক কিছু বিশ্লেষণ করতে পারি। প্রথম জিনিস আছে যে সমাজে আমাদের যারা সুস্থ আছেন তারা তাদের সমাজের প্রতি যে দায়বদ্ধতা আছে সে দায়বদ্ধতার পরিচয় দিচ্ছে। কেন যারা সুস্থ আছে তারা আজকে এসে এই রক্তদান শিবিরে শুয়ে তারা নিজেদের শরীরের একটা অংশ রক্ত দিয়ে এই কথা বলছে যে আমরা জানি যে আমার রক্ত দিয়ে একজন লোক যার সঙ্গে আমার কোনো পরিচিতি নেই, তার শরীরের মধ্যে সেটা পৌঁছে গিয়ে তাকে সুস্থ করার একটা জায়গা যেতে পারে। ফলে যারা সুস্থ তারা সমাজের মধ্যে যে কাজটি আছে সেই কাজের দায়িত্ব নিজের কাঁধে গ্রহণ করছে। এই প্রথম পরিচয় রক্তদান শিবিরের মধ্যে থেকে বেরিয়ে আসে। দ্বিতীয় গুরুত্বপূর্ণ জিনিস বেরিয়ে আসে, সেটা যদি আমরা বলি, আমাদের ভারতের সংবিধানে যে মর্মবস্তু আছে যে আমরা একটা ধর্মনিরপেক্ষ দেশ। আমাদের সংবিধানে লেখা আছে যে জাতির ভিত্তিতে ভেদাভেদ করা যাবে না। আমাদের সংবিধানের মধ্যে লেখা আছে যে সবাই সমান থাকবে, ইকুয়ালিটির বিষয়টা আছে। সেই পরিচয়টা এই রক্তদান শিবিরের মধ্যে সামনে আসে। কেন? রক্ত নেওয়ার সময় যে রক্তদাতা আছে তার ধর্ম জিজ্ঞেস করা হয় না, তার জাতি জিজ্ঞেস করা হয় না, তাকে জিজ্ঞেস করা হয় না কি আপনি বড় লোক আছেন, আপনি রোজগার কম করেন, তাকে জিজ্ঞেস করা হয় না আপনি পুরুষ আছেন না আপনি মহিলা আছেন। শুধু এটা জিজ্ঞেস করা হয় যে আপনি সুস্থ আছেন কিনা এবং আপনার শরীর থেকে আপনি যদি অনুমতি দেন তাহলে অল্প আমরা রক্ত বের করে রাখবো। অন্যদিকে যখন একটা রুগীকে রক্ত দেওয়া হয়, সেই রুগীকে কিন্তু জিজ্ঞেস করা হয় না যে আপনার ধর্ম কি আছে, আপনার জাতি কি আছে, আপনি পুরুষ না মহিলা, কোনো প্রশ্নই জিজ্ঞেস করা হয় না। শুধু জিজ্ঞেস করা হয় আপনি অসুস্থ আছেন কিনা, আপনার শরীরের মধ্যে রক্তের প্রয়োজন আছে কিনা। ফলে ভারতবর্ষের সংবিধানে যে মর্মবস্তু, একজন ব্যক্তির সঙ্গে তার দেশের যে সম্পর্ক আছে সেই সম্পর্কর মধ্যে অন্য কোনো পরিচয় গণ্য করা হবে না। একমাত্র আপনি নাগরিক আছেন, সেই পরিচয়টা ভিত্তি হবে আপনার একজন ব্যক্তি হিসেবে আপনার দেশের সঙ্গে যে সম্পর্ক হবে সেই পরিচয়টা আমরা কিন্তু রক্তদান শিবিরে পাই। যে রক্ত দিচ্ছে, যে রক্ত পাচ্ছে, তার অন্য কোনো পরিচয় কিন্তু নেওয়া হয় না। এর মধ্যে থেকে আজকে যে আমাদের দেশের মধ্যে যে পরিস্থিতি আছে সেই পরিস্থিতিকে মোকাবিলা করার জন্যে যদি আমার জিজ্ঞেস করেন সব থেকে বড় উৎসব কি হওয়া উচিত, তাহলে সব থেকে বড় উৎসব হওয়া উচিত রক্তদান শিবির। কেন? রক্তদান শুধু একজন ভারতীয় নাগরিকের কাছ থেকে তার নাগরিকতার পরিচয়টা নেয়, এই বাদ দিয়ে অন্য কোনো পরিচয় নেয় না। আমরা কি করে পৌঁছলাম এই ভারতে? একটা দীর্ঘ সংগ্রামের মধ্যে থেকে এই পরিচয়তে আমরা পৌঁছেছি। এটা দু একদিনের ব্যাপার নয়। আজকে আমরা যদি ধর্ম নিরপেক্ষতার নজির যদি আমাদেরকে বুঝতে হয়, তাহলে স্বাধীনতা সংগ্রামের যে উপলব্ধিগুলো আছে তার মধ্যে থেকে আমরা পরিচয় পাই। 1857 সালে প্রথম স্বাধীনতার যুদ্ধ যেটা হলো,
তার মধ্যে আমরা দেখলাম নেতৃত্ব দিলেন বাহাদুর শাহ জাফর এবং তার পাশে দাঁড়ালেন রানী লক্ষ্মীবাই, তান্তিয়ার তোপে এবং বিভিন্ন যে রাজাগুলো ছিল তারা কাঁধে কাঁধ মিলিয়ে ইংরেজদের বিরুদ্ধে লড়াই করেছিল। তারা কিন্তু জিজ্ঞেস করেনি যে আপনি কোন ধর্মের লোক, তারা এটাই জিজ্ঞেস করেছিল যে আমরা ভারতবাসী, ইংরেজদেরকে তাড়াতে হবে, আমাদেরকে একজুট হতে হবে। সেই ইতিহাস থেকে আমরা কি শিখলাম? ইংরেজরা যখন এই লড়াইয়ের মধ্যে থেকে ভারতবর্ষের সাধারণ মানুষের উপরে নিপীড়ন শোষণ শুরু করলো, তখন দিল্লির জমা মসজিদে তারা ইমাম সাহেবকে বললেন যে আপনি এই জমা মসজিদের দেওয়ালে এরকম দু একটি কথা লিখবেন, যার কথার মধ্যে থেকে যে হিন্দু মুসলিম যে ঐক্য আছে তার মধ্যে ফাটল হবে। জমা মসজিদের ইমাম সাহেব বললেন, না, আমি কিন্তু সেই অনুমতি দিচ্ছি না, জমা মসজিদের দেওয়ালে কিন্তু এই কথাগুলো লেখা যাবে না। প্রথম স্বাধীনতা সংগ্রামে যখন পরাজয় হলো, পরাজয়ের পরে আমরা দেখলাম ইংরেজ সরকার দিল্লির জামা মসজিদের দরজায় 12 বছরের জন্য তালা ঝুলিয়ে দিয়েছিল। 12 বছর জামা মসজিদ বন্ধ ছিল। সেটা হচ্ছে আমাদের স্বাধীনতা সংগ্রামের ইতিহাস। সেই পরিচয়ের মধ্যে থেকে এখানে আমরা বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে যেই ধর্মনিরপেক্ষতার যে ভিত্তি তৈরি হয়েছে, সেই ভিত্তির পরিচয়টা শুরু হয়। আমরা দেখলাম আজকে জালিয়ানওয়ালাবাগ ঘটনা, পাঞ্জাবের মধ্যে একটা গেটের মধ্যে থেকে ময়দানে প্রবেশ করেছিল হাজার হাজার মানুষ, স্বাধীনতার পক্ষে তারা জমায়েত হয়েছিলেন। ইংরেজরা গুলি চালালো, প্রায় 600 জন মানুষ মারা গেলেন এবং সেই 600 জন মানুষ মারা গিয়েছিল যেটা 1919 সালে। আজকে 2019 সাল, 100 বছর পূর্তি হয়েছে এবং সেই স্মৃতি করতে গিয়ে যে কথাগুলো আমরা পাচ্ছি তাতে আমরা বুঝতে পারছি যে স্বর্ণ মন্দির, যারা গেছেন অমৃতসর জালিয়ানওয়ালাবাগের জায়গার পাশে স্বর্ণ মন্দির, শিখদের পীঠস্থান, তাদের ধর্মস্থান, সেই স্বর্ণ মন্দিরের চাবি তুলে দেওয়া হলো ডক্টর সাইফুদ্দিন কিচলুর হাতে। উনি কিন্তু একজন মুসলমান ডাক্তার ছিলেন, ওনার হাতে চাবি তুলে দেওয়া হলো এবং জালিয়ানওয়ালাবাগে যারা আহত মানুষ ছিলেন তারা হচ্ছে স্বর্ণ মন্দিরে তাদের চিকিৎসার ব্যবস্থা করা হলো। এই নজির আছে, এই ইতিহাস আছে। এই ধর্ম নিরপেক্ষতা ঐক্যর মধ্যে যে একজন মানুষ আহত স্বাধীনতা সংগ্রামে সে অংশগ্রহণ করতে গিয়ে তার চিকিৎসা হচ্ছে স্বর্ণ মন্দিরের মধ্যে এবং সেই মন্দিরের চাবি থাকছে ডক্টর সাইফুদ্দিন কিচলুর হাতে। আমরা দেখলাম যে এই ঘটনাকে প্রতিবাদ করার জন্যে আবার দিল্লিতে সেই জমা মসজিদে জুম্মার খুতবার জন্য নেমন্তন্ন করা হলো আর্য সমাজের সর্বশ্রেষ্ঠ যিনি মানে পদাধিকার ছিলেন স্বামী শাহজানন্দা। ভাবা যায় যে 1919 সালে 4 জুন জুম্মার দিনে উনি হচ্ছে জুম্মার নামাজের পরে খুতবা দিচ্ছেন এবং সেই খুতবা দেওয়ার পরে হচ্ছে হিন্দু একজন ব্যক্তি একটা মসজিদে এসে মানুষ থেকে বলছে যে স্বাধীনতা সংগ্রামের জন্য জালিয়ানওয়ালাবাগে যে ঘটনাটা ঘটেছে তার মধ্যে ধর্ম জাতি নির্বিশেষে প্রতিবাদ সংগঠিত করতে হবে। এই নজির, এই ইতিহাসটা রয়েছে। এই ইতিহাসের মধ্যে থেকে ভারতবর্ষের ধর্ম নিরপেক্ষতা তৈরি হয়েছে, তার ভিত হচ্ছে, তার মাটি হচ্ছে শক্ত হয়েছে। আমরা দেখলাম যে যখন দেশ স্বাধীন হচ্ছে তখন শিখ ধর্মের লোকজন পৃথক দেশের দাবি করলো। তারা বললেন যে আমরা ভারতবর্ষের সঙ্গে থাকবো না, আমাদের হচ্ছে খালিস্তান আলাদা দিতে হবে এবং তার ভিত্তি ছিল যে আমরা হিন্দু হিসেবে থাকবো না, আমাদের অন্য পরিচয় হিসেবে আমাদেরকে মর্যাদা দিতে হবে, তাই জন্য আমাদের দেশের নাম থাকবে খালিস্তান। তাদের সঙ্গে কথা বলা হলো, তাদেরকে বলা হলো আপনাদেরকে হিন্দু হিসেবে গণ্য করা হবে না, আপনাদেরকে শিখ হিসেবে মর্যাদা দেওয়া হবে এবং শিখ প্রতিনিধি যারা ছিলেন তারা ভারতবর্ষের অংশীদার হওয়ার জন্য রাজি হলেন। কিন্তু কিছু কিছু লোক ওই বিষয়টাকে ছেড়ে দেয়নি। 80-র দশক আমরা দেখলাম ভারতবর্ষ উত্তাল রইল খালিস্তানের বিষয়টি। আমরা দেখলাম যে সংখ্যালঘু সম্প্রদায়ের একটা অংশ তারা পৃথক দেশের হচ্ছে দাবি করলেও
পাকিস্তান যখন তৈরি হলো তখন সংখ্যালঘু মুসলমান সম্প্রদায়ের বেশিরভাগ মানুষ ভারতবর্ষে রয়ে গেলেন। যারা ভারতবর্ষে রয়ে গেলেন, সেই ইতিহাসে সে পর্যায়ের মধ্যে তারা যে বক্তব্য, তারা যে বিষয়, তারা যে মতদর্শন পরিচয় দিয়েছিল, সে আজকে দাঁড়িয়ে ভারতবর্ষের মাটিতে খুবই গুরুত্বপূর্ণ। মৌলানা আবুল কালাম আজাদ আর জিনার মধ্যে বিতর্ক হচ্ছে যে ইসলামের ভিত্তিতে একটা দেশ কায়েম করা যায় কিনা। তখন মৌলানা আবুল কালাম আজাদ মোহাম্মদ আলী জিনাকে জিজ্ঞেস করছে, ইসলামী দৃষ্টিভঙ্গি থেকে জিজ্ঞেস করছে যে আপনি যদি বিশ্বাস করেন যে গোটা ব্রহ্মাণ্ডটা আল্লাহ তৈরি করেছে, তাহলে পৃথিবীর এক টুকরো জমি শুধু পাক কি করে হয়? এই প্রশ্ন মৌলানা আবুল কালাম আজাদ করেছিলেন মোহাম্মদ আলী জিনাকে, যে আপনি যদি বিশ্বাস করেন গোটা ব্রহ্মাণ্ড আল্লাহ তৈরি করেছে, তো শুধু এক টুকরো জমি কি করে পাক হবে? এবং অধিকাংশ মুসলমান ভারতবর্ষে মোহাম্মদ আলী জিন্নার দৃষ্টিভঙ্গি পাকিস্তান যেটা উনি কায়েম করেছিলেন তার সঙ্গে দ্বিমত পোষণ করে রয়ে গেলেন। আমরা জানি যে কলকাতার মাটিতে দুটো নামাজ হয়েছিল ঈদের। একটা নামাজ হয়েছিল যারা পাকিস্তানের পক্ষে ছিলেন, দ্বিতীয় নামাজ হয়েছিল যারা ভারতবর্ষের পক্ষে ছিলেন মুসলমানরা। এই ইতিহাস রয়েছে। যারা ভারতবর্ষে রয়ে গেছে মতাদর্শ, দৃষ্টিভঙ্গি এবং ধর্মনিরপেক্ষতার পক্ষে দাঁড়িয়ে স্পষ্ট মস্তিষ্ক রেখে আন্দোলিত হয়েছিল। ঈদের নামাজও দুটো হয়েছিল। যারা পাকিস্তান যাওয়ার পক্ষে ছিল তারা শহীদ মিনারে ঈদের নামাজ পড়েছিল। যারা ভারতবর্ষের পক্ষে ছিলেন তারা রেড রোডে নামাজ পড়েছিলেন। এই ইতিহাসটা জানা প্রয়োজন। এই ইতিহাসের মধ্যে থেকে আমাদেরকে উপলব্ধি করতে হবে যে আমরা যেটা ভারতবর্ষে আছি, সমস্ত সম্প্রদায়ের মানুষ আমরা আমাদের চেতনা, দৃষ্টিভঙ্গি, বিশ্বাস এবং আন্দোলনের ভিত্তিতে দাঁড়িয়ে ভারতবর্ষের যে মর্মবস্তু সেটা তৈরি করেছি। এবং সেই মর্মবস্তুর পরিচয় যদি আপনি বলেন গোটা ভারতবর্ষে কোন ক্রিয়ার মধ্যে তার পরিচয় পাওয়া যায়, সেই ক্রিয়াটা রক্তদান শিবির। কেন রক্ত নেওয়ার সময় একমাত্র যার প্রয়োজন সেই বিষয়টা উত্থাপিত হয়, অন্য কোনো বিষয়ে উত্থাপিত হয় না। ভারতবর্ষের সামনে যে চ্যালেঞ্জটা আছে সেই চ্যালেঞ্জটা আমাদের নিজস্ব ইতিহাসকে ফিরিয়ে পুনর্বিচার করে সামনে নিয়ে এসে লড়াই সংগ্রামের মধ্যে থেকে আবার পুনঃপ্রতিষ্ঠিত করতে হবে। এই দু চারটি কথা আপনাদের সামনে রেখে আপনাদেরকে আবার সাধুবাদ জানিয়ে, বিশেষ করে যারা এসে এখানে রক্তদান শিবিরে রক্ত দিচ্ছে, অনুমতি নিলাম। ইনকলাব জিন্দাবাদ। আসসালামু আলাইকুম, নমস্কার।